বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমরা এক্সেলে এমন কিছু ট্রিক দেখে নেব যে ট্রিকটা শিখে নেওয়ার পর আমরা যখন এক্সেলে কাজবাজ করব তখন দেখবেন কাজটা অনেক দ্রুতগতিতে করতে পারবো। মানে ধরুন যে কাজটা আমরা ম্যানুয়ালি করি সেটা যখন কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে করব সেক্ষেত্রে আমরা কাজটা অনেক দ্রুত করতে পারবো। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। বন্ধুরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথম যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই পাচ্ছেন আমার এই সিটটার মধ্যে কিছু টেক্সট লেখা রয়েছে। আর দেখুন এই যে সেলটা আমাদের কাছে রয়েছে এই সেলটা কিন্তু ফিক্স নেই। মানে দেখুন এই যে শুভ একাডেমি যে লেখাটা রয়েছে বা শুভঙ্কর যে লেখাটা রয়েছে সেটা দেখুন পাশের যে সেলটা রয়েছে সেই সেলটার নিচে কিন্তু লেখাটা চলে গেছে। তো ম্যানুয়ালি যদি এটা আমরা করতে চাই তো মাউসের কার্সারটা এই লাইনের ওপর রেখে আমরা কিন্তু ম্যানুয়ালি এরকমভাবে সরাই। তো সেক্ষেত্রে কী হয়, আমাদের যদি অনেক লেখা থাকে এরকম, তো অনেক এরকম টেনে টেনে যদি সরাই সেক্ষেত্রে আমাদের টাইম চলে যাবে। তো এটাকে যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একসাথে ফিক্স করে দিতে পারি তো কেমন হয়। তো এইটা একসঙ্গে ফিক্স করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে এই যে কর্নারটা রয়েছে এই কর্নারে আমরা ক্লিক করব। কর্নারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পুরো সিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। পুরো সিটটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের কিবোর্ড থেকে অল্ট এইচ ও আই যে একসঙ্গে প্রেস করব, অল্ট এইচ ও আই যে একসঙ্গে প্রেস করব, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু যে সেলগুলো ছিল সেগুলো কিন্তু সব ফিক্স হয়ে গেল। মানে বুঝতে পারছেন আমার কিন্তু যে সেলে যতটা লেখা অনুযায়ী দরকার সেই সেলটা কিন্তু ততটা লাইনটা এখানে বরাবর সরে গেল। মানে শুভ একাডেমি শুভঙ্কর এই যে দেখতে পাচ্ছেন লেখাটা পুরোটা কিন্তু সেলটা ফিক্স হয়ে গেল। তো এটা হচ্ছে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা খুব অনায়াসে সেলটাকে ফিক্স করে নিতে পারলাম। এরপরে দ্বিতীয় যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফিল্টার কিভাবে অ্যাড করব। আমরা যদি শর্টকাটে ফিল্টার অ্যাড করতে চাই তো আমাদের কি করতে হয়, প্রথমে এই যে হেডিংটা রয়েছে যেমন নেম আর সেলস, এই যে হেডিংটা রয়েছে এটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে আমি অল্ট এটিজি প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফিল্টার এখানে অ্যাড হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এখানে নামগুলো আমার চলে এসছে। এবার আমি যে নামটা দরকার সেই নামটাকে টিক করে দিয়ে ওকে করব, শুধু সেই নামটাই দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন খুব সহজে কিন্তু আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফিল্টারটা এখানে অ্যাড করে নিতে পারছি। তো ফিল্টারটা যদি আপনারা এবার তুলে দিতে চান তো যে কোনো সেলের ওপর একটা ক্লিক করবেন, আবার কিবোর্ড থেকে অল্ট এটিজি প্রেস করবেন, আবার ফিল্টারটা দেখবেন অটোমেটিক এখান থেকে চলে যাবে। এরপরে বন্ধুরা 3 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখুন এখানে উদাহরণস্বরূপ আমি একটা টেবিল রেডি করে রেখেছি। আর এখানে সিরিয়াল নম্বর দেখুন 1 2 3 4 এরকম পরপর রয়েছে। তো এখান থেকে ধরুন আমি রো আর কলম যদি স্থানান্তরিত করতে চাই তো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কি করব। ধরুন যদি আমি এখান থেকে রো স্থানান্তরিত করতে চাই, ধরুন এই 2 নম্বর যেটা রয়েছে এটাকে যদি আমি স্থানান্তরিত করতে চাই বা অন্য জায়গায় যদি নিয়ে যেতে চাই তো কি করব। তো আমি এই যে 2 নম্বর যে সিরিয়াল নম্বর যে ঘরটা রয়েছে সেই রোটাকে আমি পুরোটাকে এরকমভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে শিফটটাকে প্রেস করে রেখে মাউসের কার্সার ধরে এটাকে যখন টেনে নিয়ে এসে আমি যেখানে দরকার সেখানে যখন আমি ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব অনায়াসে আমার কিন্তু সিরিয়াল নম্বরটা দেখুন চলে এলো। মানে 1-এর পর 2 ছিল যেটা, সেটা আমি যখন 2টাকে নিচে নিয়ে চলে এলাম 4-এর নিচে, তো এখানে অনায়াসে কিন্তু চলে এলো। এরপরে ধরুন বন্ধুরা আমরা যদি রোকে স্থানান্তরিত করতে চাই, ধরুন ফার্স্ট নেম আছে লাস্ট নেম আছে, ধরুন লাস্ট নেমটাকে আমি ফার্স্ট নেমের আগে নিয়ে আসবো। তো কীভাবে করব, তো এই রোটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ডের শিফটটাকে প্রেস করে রেখে এই মাউসের কার্সারটাকে ধরে যেই টেনে নিয়ে এসে আমি ফার্স্ট নেমের আগে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার লাস্ট নেমটা আগে চলে এলো, ফার্স্ট নেমটা কিন্তু তারপরে আসছে। তো অনায়াসে কিন্তু আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমাদের রো কলম যে কোনো জায়গায় স্থানান্তরিত করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার ফলে কী হবে, আমি যখন আবার পুনরায় কোনো ভিডিও ছাড়বো সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর সেই ভিডিওটা আপনারা অনায়াসে দেখতে পারবেন। আর ভিডিওটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।